সর্বপ্রথম আমরা এটা জানব যে আহলে বাইত কাকে বলে। শরীয়তের পরিভাষায় আহলে বাইতগণ হলেন হযরত আলী, হযরত ফাতিমা, হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং ওনাদের বংশধরগণ হলেন আহলে বাইতের অন্তর্ভুক্ত। বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আল কোরআন এবং অপরটি হচ্ছে আহলে বাইত। তোমরা যতদিন এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা সাফল্য অর্জন করবে বা তোমরা সঠিক পথে থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে পরবর্তীতে রাজনৈতিক কারণে ইয়াজিদের বংশ তথা উমাইয়া বংশ যখন ক্ষমতায় চলে আসে তখন তারা তাদের অনুগত রাজকীয় মৌলবীদেরকে দিয়ে মিথ্যে হাদিস রচনা করায় এবং আহলে বাইতের স্থলে তারা হাদিস কথাটি সংযোজন করে দেয়। অর্থাৎ রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, আর সেই দুটো জিনিস হচ্ছে কোরআন এবং আমার আহলে বাইত। আর উমাইয়াদের সেই রাজকীয় মৌলবীরা, বেতনভুক্ত মৌলবীরা, তারা এই কথাটাকে পরিবর্তন করে বানিয়ে ফেলেছে যে রাসূলুল্লাহ নাকি বলে গেছেন যে আমি তোমাদের জন্য কোরআন এবং হাদিস রেখে যাচ্ছি। কিন্তু হাকিকত হলো মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ফিতনা এবং বিভেদ তৈরি হয়েছে হাদিসকে কেন্দ্র করে। অবশ্য এটাও কিন্তু সেই উমাইয়া বা ইয়াজিদের রাজবংশেরই অবদান, কারণ তারা অসংখ্য জাল হাদিস তৈরি করেছে তাদের রাজবংশের অনুকূলে, যেন তাদের রাজবংশ যুগ যুগ ধরে টিকে থাকে। ফলশ্রুতিতে মুসলমানদের মধ্যে অনৈক্যের বীজ বপন করা হয়েছে। আহলে বাইত হলেন নবীজির বংশধরগণ। বংশ দু ধরনের হয়ে থাকে, একটি হলো রক্তের বংশ, আরেকটি হলো আদর্শ বা চেতনার বংশ। আপনি যার রক্তকে আপনার শরীরে বহন করছেন আপনি হলেন শরীরের দিক থেকে তার বংশধর, আর আত্মায় বা চেতনায় যার আদর্শকে বহন করছেন আত্মার দিক থেকে আপনি হলেন তার বংশধর। শরীর মানুষের মূল পরিচয় নয়, বরং আত্মা হলো মূল পরিচয়। তাই আত্মার বা চেতনার বংশধর হলো প্রকৃত বংশধর। সুতরাং যারাই নবীজির পবিত্র আদর্শকে ধারণ করেছেন বা করছেন বা করবেন তারাই নবীজির বংশধর। তিনি দৈহিকভাবে নবীজির রক্তের বংশধর হলেও কিংবা রক্তের বংশধর না হলেও। সুতরাং পৃথিবীর যে কোনো মানুষ যদি নবীজির আদর্শকে নিজ আত্মায় ধারণ করেন তিনি নবীজির বংশধর বা আহলে বাইত। এই সূত্রে পৃথিবীর সকল নবী, রাসূল, অলি আউলিয়া, সদ্গুরু, মুমিন ব্যক্তিগণ তারা সকলেই নবীজির বংশধর বা আহলে বাইত। আহলে বাইত শুধুমাত্র হযরত ইমাম হুসাইন এবং হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম পর্যন্তই সীমাবদ্ধ নয়। যদি এটুকুতেই সীমাবদ্ধ হতো তাহলে তো নবীজির প্রতি স্বজন প্রীতির অভিযোগ আসবে যে তিনি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে শুধুমাত্র ওনার রক্তের বংশধর বলেই তিনি আহলে বাইত বলে গেছেন। কিন্তু এমনটা তো হতেই পারে না, কারণ নবীজি সকল দোষ ত্রুটির ঊর্ধ্বে। স্বজন প্রীতিও একটা দোষ, কিন্তু রাসূলুল্লাহ স্বজন প্রীতিরও ঊর্ধ্বে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা নবীজির বংশধর কিনা এইটা মুখ্য বিষয় নয়, বরং ওনারাও নবীজির আদর্শের বংশধর ছিলেন। ওনারা এমনটি নয় যে ওনারা সরাসরি নবীজির বংশ বা সরাসরি নবীজির রক্ত মুবারকের বংশধর ছিলেন বলেই ওনারা আহলে বায়তের অন্তর্ভুক্ত, এমনটি নয়, বরং রাসূলুল্লাহর আদর্শের বংশধর তারা ছিলেন। রাসূলুল্লাহর আদর্শকে ওনারা ধারণ করেছিলেন ওনাদের ভেতরে, সেই জন্য ওনারা আহলে বায়তের অন্তর্ভুক্ত ছিলেন।
মুসলমানরা সারা বিশ্ব তারা ধাপিয়ে বেরিয়েছে, তারা তটস্থ করে রেখেছিল তাদের ক্ষমতা বলে, যতদিন পর্যন্ত তারা আহলে বাইত তথা নবীজির বংশধর তথা অলি আউলিয়া গুরু মুর্শিদগণকে যতদিন মুসলিমরা অনুসরণ করেছেন, ভালোবেসেছেন, হৃদয়ে জায়গা দিয়েছেন, ততদিন পর্যন্ত মুসলমানরা বিজয় লাভ করেছেন। আর আমরা সেজন্যই ইতিহাস খুললেই দেখতে পাই যে গজনির সুলতান মাহমুদ গজনবী তিনি 17 বার ভারত আক্রমণ করেছিলেন এবং প্রতিবার তিনি বিজয় লাভ করেছেন। ওনার জীবনীতে দেখা গেছে তিনি যতবার ভারত অভিযানে আসতেন, আসার আগের রাত্রিতে তিনি তার মুর্শিদ হযরত আবুল হাসান খেরকানি রহমতুল্লাহি আলাইহির পবিত্র জুতা তিনি মাথার উপরে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, হে প্রভু, আমি পাপী, কিন্তু যার জুতা আমার মাথার উপর নিয়েছি তিনি তো তোমার বন্ধু, তার উসিলায় তুমি আমাকে বিজয় দান করো। আমরা আরও দেখতে পাই পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল, যা কোনো রাজা বাদশাহী কখনো জয় করতে পারেনি, সেটাও কিন্তু মুসলমানরা জয় করেছিলেন। উসমানী সুলতান মুহাম্মদ ফাতিহ যার নাম, তিনি 1453 সনে ওনার মুর্শিদের দোয়ায় তিনি সেই কনস্টান্টিনোপল সেটাও কিন্তু জয় করেছিলেন। আপনারা ব্যাটল অফ এম্পায়ার 1453 নামে একটা মুভি আছে, আপনারা দেখবেন, এটা হলিউডের একটা মুভি। আমি নামটা আবার বলছি, ব্যাটল অফ এম্পায়ার 1453। এই মুভিটা আপনারা হিন্দিতে দেখতে পারেন, ইংলিশেও দেখতে পারেন, বাংলায় হয়তো অনুবাদ হয়েছে, এটা আপনারা দেখলে বুঝবেন যে সুলতান মুহাম্মদ ফাতিহ যখন কোনো মতেই বাইজেন্টাইন বা রোমান সাম্রাজ্যের সৈন্যদের সঙ্গে পেরে উঠছিলেন না, যখন সুলতান মুহাম্মদ ফাতিহর সৈন্যরা হার মেনে নিতে মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন, যখন তার কমান্ডার এবং মন্ত্রীরা তারা প্রত্যাবর্তন করতে সব কিছু গুছাচ্ছেন, তখনই ওনার মুর্শিদ এলেন এবং সুলতান মুহাম্মদ ফাতিহকে হাত ধরে টেনে তাঁবু থেকে বের করে আনলেন এবং সেখানে থাকা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবীর মাজার ছিল, সেই মাজারের কাছে নিয়ে গেলেন এবং সেখানে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং এর বিনিময়ে আল্লাহ মুসলমানদেরকে কনস্টান্টিনোপল বিজয় দান করলেন। এবং সেই কনস্টান্টিনোপল, যেটা বর্তমানে তুরস্কের একটা গুরুত্বপূর্ণ নগরী এবং এর বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল। আমরা আরও দেখতে পাই যে 1191 সালে তারাইনের ময়দানে হিন্দু শাসক পৃথ্বীরাজের কাছে পরাজিত হওয়া সুলতান ঘুরি পরের বছরই তিনি বিজয়ী হয়েছিলেন এবং ভারতে মুসলিম শাসনের সূচনা করেছিলেন এবং সেটা ঘটেছিল আহলে বাইত হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির নেগাহ করমে। ইতিহাসে এমন অসংখ্য নজির রয়েছে। মুসলিমরা ততদিন পর্যন্ত বিজয় লাভ করেছে যতদিন পর্যন্ত তারা আহলে বাইত তথা অলি আউলিয়াগণকে অনুসরণ করেছেন। আমরা আরও দেখতে পাই অত্যাচারী গৌর গোবিন্দের রাজত্ব তছনছ হয়ে গিয়েছিল আহলে বাইত হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দাপটে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অত্যাচারী কুচ রাজের পরাজয় ঘটেছিল আহলে বাইত হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির আগমনে। বাংলা অঞ্চলে মুসলিম শাসন শুরু হয় 1204 সালে। 1204 ইংরেজি সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে বাংলা অঞ্চলে মুসলিম শাসনের গোড়াপত্তন হয়। তিনি পরাজিত করেছিলেন সেন বংশের রাজা লক্ষণ সেনকে। তার আগেই সেন বংশকে অনেকটাই দুর্বল করে ফেলেছিলেন আহলে বাইত হযরত বাবা আদম শহীদ রহমতুল্লাহি আলাই, এবং যিনি লক্ষণ সেনের দাদা সম্ভবত বল্লাল সেন ছিলেন, বল্লাল সেনের বিরুদ্ধে লড়াই করতে করতে, এবং তিনি শহীদ হয়ে গিয়েছিলেন হযরত বাবা আদম শহীদ রহমতুল্লাহ। ওনার মাজার সম্ভবত ঢাকার কোনো একটা অংশে।
এটা ছাড়াও বাংলায় ইলিয়াস শাহী রাজবংশের ছেদ ঘটিয়ে ক্ষমতায় আসা অত্যাচারী রাজা গণেশের পতনের পেছনে ছিলেন আহলে বাইত হযরত আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহি আলাইহি। তিনি উড়িষ্যার শাসক ইব্রাহিম শর্কীকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলায় এসে অত্যাচারী রাজা গণেশকে পরাজিত করতে। যুগে যুগে মুসলিমরা জয় লাভ করেছেন, তারা বিজয়ী হয়েছেন, যতদিন পর্যন্ত তারা উলিয়াগণ বা আহলে বাইতগণকে অনুসরণ করেছেন ততদিন। যখন থেকেই মুসলমানরা উলিয়াগণ আহলে বাইতগণের অনুসরণ ত্যাগ করেছেন তখন থেকেই মুসলমানদের পরাজয়ের দিন শুরু হয়ে গেছে। এবং এখানে আরো একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত শারমাস্ত আলম নামে একজন আল্লাহর ওলি থাকতেন দিল্লিতে। তখন মুঘল রাজবংশের ক্ষমতা একদম চূড়ান্তে ছিল, পিক অবস্থায় ছিল। হযরত বাবা শারমাস্ত আলম তিনি এত বেশি শরীয়ত পালন করতেন না, মাঝে মধ্যে তিনি সুফি সঙ্গীত করতেন। আর তখন ক্ষমতায় ছিলেন আওরঙ্গজেব, যাকে বলা হয়ে থাকে মুঘলদের মধ্যে সবচেয়ে বেশি কট্টরপন্থী বাদশাহ ছিলেন। আওরঙ্গজেবের কাছে মোল্লা মৌলবীরা বিচার দিলেন যে শারমাস্ত আলম নামাজ পড়েন না, মসজিদে যান না, মাঝে মধ্যে গান বাজনা করেন, তাকে শাস্তি দেওয়া হোক। সম্রাট তাকে শাস্তি দিলেন। মুঘলরা যেই কয়েকটা পদ্ধতিতে মানুষের প্রাণ হরণ করত তার মধ্যে একটা পদ্ধতি ছিল হাতির পায়ের নিচে পিষে সেই লোকটাকে মেরে ফেলা। আর সেই শাস্তিটা দেওয়া হয়েছিল হযরত বাবা শারমাস্ত আলমকে। ইতিহাস সাক্ষ্য দেয়, আপনারা ইতিহাসের গ্রন্থগুলো যদি দেখেন, আমি এখানে একটা ইতিহাসের গ্রন্থের নাম বলতে পারি যেটা প্রামাণ্য গ্রন্থ, যেটা রেফারেন্স গ্রন্থ হিসেবে ব্যবহার করা হয়। এই গ্রন্থটার নাম হচ্ছে দিল্লি, বইটার নামই হচ্ছে দিল্লি, এবং এটা লিখেছেন ভারতের বিখ্যাত সাংবাদিক খুশবন্ত সিং। খুশবন্ত সিংয়ের লেখা দিল্লি একটা উপন্যাস, মূলত ঐতিহাসিক উপন্যাস, ইতিহাস নির্ভর উপন্যাস। এটা আপনারা বাংলাতেও পাবেন, ইংলিশেও পাবেন। এই দিল্লি উপন্যাসের মধ্যে এই ঘটনাটা লেখা হয়েছে। সম্রাট আওরঙ্গজেব যেদিন হাতির পায়ের দ্বারা হযরত বাবা শারমাস্ত আলমের প্রাণ হরণ করে নিলেন, সেদিন থেকেই মুঘলদের পতনের যুগ শুরু হয়ে যায়। এবং সম্রাট আওরঙ্গজেব কিছুদিন পরে ইন্তেকাল করেন, এবং এরপর থেকেই মূলত মুঘল সাম্রাজ্যের ক্ষয় শুরু হয়ে যায়। এবং আপনার ইতিহাস দেখলে সেটাই দেখবেন, বাবর থেকে শুরু করে আওরঙ্গজেব পর্যন্তই মূলত মুঘল সাম্রাজ্যের শৌর্য বীর্য ছিল। আওরঙ্গজেবের পর থেকেই কিন্তু মূলত মুঘল সাম্রাজ্য আর যেই কতদিন ছিল আনুষ্ঠানিকভাবে, এটা শুধু নামে মাত্র ছিল। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, যেন আমরা উলিয়াগণ তথা আহলে বায়তগণের ভালোবাসা হৃদয়ে ধারণ করতে পারি।